কি হয়েছে? ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে এটা কিন্তু বাবার নামে মানে এতক্ষণ যে বাড়িওয়ালা সম্পর্কে আপনি বলতেছিলেন উনি আপনার বাবা হয়? বাবা তো কি হয়েছে, সত্য বলবো না, সত্য কথা বলিব, সত্য কথা চলিব। ভাই শোনেন, আমি বিবাহিত। ধরেন আপনার ওয়াইফ রান্না করছে, ভাবি রান্না করছে, তার জন্য ভাইয়ার জন্য। কেন? কারণ ভাইয়ার আলু ভর্তা খেতে ইচ্ছা হচ্ছে। আলু ভর্তা কি শুধু খাওয়া যায়? না, ডাল তরকারি লাগে তো। তো যখনই আলু ভর্তাটা রান্না হয়ে যাবে আর ভাবি ডালটা চুলায় বসাবে, সাথে সাথে কলিং বেল বাজবে। একবার না কিন্তু ভাইয়া, শতবার। এক্স্যাক্টলি। আর যখনই গেটটা খুলবেন, আপনি ভদ্রতাকে চাইলেও তো আপনি ভদ্রতাকে দিবে না। ওই যে বাড়িওয়ালা এসে একদম অমানুষের মতো একটা ব্যবহার করবে, পুরো বিল্ডিং এর প্রত্যেকটা ভাড়াটিয়ার সামনে আপনাকে একদম ছোট করে বলবে, তোর বাপের টাকা কেটে গেছে, হ্যাঁ ভর্তা খাবি তো পোষায় না? কতগুলো দেশ আছে যে দেশ মানুষ খাবার পায় না। মানে ভদ্রলোককে পাগল। আমি তো নিজের বাবাকে এটা বলতে পারি না, হলেও বলতে পারবো না, বুঝছেন না? তারপরও সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। একটু পাগল। এই যে আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি তো বলছি হ্যাঁ ভাই, তাহলে আর কি, মিথ্যাই বলছি। সত্য কথা বলিব, সত্যের পথে চলিব। ভাই, আমি একটা কথা বলি, আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আঙ্কেলের মতো ভালো মানুষ এই পৃথিবীতে একটাও নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছো না সদা সত্য কথা বলিব, সত্য পথে চলিব। থাপলা আছে এ ভাই, ভাড়া লাগবে না। স্যার, আমি আপনার বাড়িতে চাকরি করি, আপনি জায়গাতে আমার রিজিক চলে। আমার সামনে যদি আপনার অপমানজনক কথাবার্তা বলে আর আমি যদি কিছু না বলতে পারি, আমি তো দূরের কথা আল্লাহ বর সহ্য করবো না। ও আচ্ছা, তোমাদের বেলা আল্লাহ বরদাস্ত করবে না, আমার বেলা খুব করবে, তাই না? মাস্টারের পাশে একটা ছেলে, এটা দারুণ যে সম্মান থাকে, আমার ওই সম্মানটুকু পর্যন্ত নাই। গত 2 বছর ধরে একটা কাপড় পর্যন্ত আমাকে কিনে দেয় নাই। 2টা ঈদ আমি গেঞ্জি পরে নামাজ পড়ছি। কি চাইছি আমি? কখনো কিছু চাইছি? বলছি হাত খরচের টাকা দাও, বলছি আমার টাকা পয়সা লাগবে, আমি পার্টি করবো, এই করবো এই করবো। ইন্টারভিউ দিতে গেছি, এই যে একটা রং বড় একটা শার্ট পরে, আমি এই শার্ট পরে গেলে চাকরি হয়? তারপরে বলবে যে আমি যোগ্য না, আমি লায়ক না। ভালোই করতেছো, করো, সমস্যা নাই। আল্লাহ তো তোমাদের একার আছে, আমার তো নাই। হিসাব মিলবে এক সময়। মা, তুমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে, তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা? আঙ্কেল, আমি তখন দুটো টিউশন দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করে। আমি সঙ্গে জিনিসপত্র কিন্তু, পোশাক আশাক কিন্তু। আর তোমার ছেলে মাস্টার্স পাস করেছে 4 বছর হলো, এখনো সে হাত খরচের টাকার জন্য বাবার মুখের দিকে আ করে তাকিয়ে থাকে। তো লজ্জা করে না? যা, তুই স্বীকৃতির পা ধুয়ে পানি খা, তাহলে যদিও শিক্ষা হয়। আপনার সাথে 1 মিনিট কথা বলা যাবে? এদিকে দেখান, নিচে বসলে। আপনি আসলে অনেক ভাগ্যবান, আপনার বাবা এখনো আপনাকে বকাঝকা করে। আপনি জানেন, অনেক বছর হয়ে গেছে আমার বাবা আমাকে বকাঝকা করে না। আমি যখন পরীক্ষা খারাপ করতাম না, তখন আমার বাবা আমাকে অনেক বকাঝকা করতো, আমার অনেক রাগ হতো। তখন আমি অনেক কম্পিটিশন করে পড়াশোনা করতাম বাবাকে হ্যাপি রাখার জন্য, বাবার কাছে বকা না খাওয়ার জন্য। কিন্তু এখন আমাকে দেখেন, কত বছর বাবা আমাকে বকাঝকা করে না। এখন আর বাবার ভয়ে চাপ নিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না। আপনি জানেন, হুমায়ুন আহমেদের একটা কথা অনেক বেশি সত্য, এই পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ আছে, কিন্তু একটা খারাপ বাবাও নেই। চন্দ্র এবং পাগলামি করতেছে তো। আমি বলছি না আগে মাসের টাকাটা দিয়ে দিব, একদম সময় মতো টাকাটা দিয়ে দিব। আচ্ছা, আমার চালানো আছে কটে, আপনি আমার কোন তো ভাই? আমি জানি না রে, আমি আইনা তোমার তো জানে। আমি তো তোমার বলছি আমি আগে মাসে টাকা দিব, বলছি না দিয়ে দিব। আমি এলাকার এলাকা ছেড়ে তো পলাই যেতেছি না আমি। কি হচ্ছে এখানে? না কিছু না, ও আমারই ভাই ব্রাদার, ওর দোকান থেকে একটু খাইছি টাইছি তো, ওই বিষয় নিয়ে কথা। আপা, আপনি শুনেন, এই আমার কাছে 2500 টাকা পাই, 2500 টাকা পাই, আজকে মাস পর মাস ঘুরে যাচ্ছে। আপা, আমার 2000 টাকা দেন তো, যে কয় টাকা চালান আছে, আমি তো গরিব মানুষ একটা। আচ্ছা, টাকা না দিয়ে আচ্ছা, কত টাকা পায়? সেক্ষেত্রে আপনি